যে কোনো কুড়ু নালে মুরগি জব করে খেলাম আমাদের খাওয়ানোর জন্য মুরগি জবাই করা হয়েছে। পছন্দ করে দেশি মুরগি থাকতে বয়লার খেতে ওভাবে সামনে নিবে না আর চাঁদি কে নিচ্ছে খেলাম তাছাড়া আয়সা মুরগি কাটতেছে, এটাই সুবিধা হয়েছে, ভালো হয়েছে। দেশি মুরগি। আমাদের অনেক বড় বড় মুরগি আছে বাড়িতে, প্রায় 100 মুরগি আছে, দেশি মুরগি। আর 14টা মুরগি গড়ে নিয়ে আসে ওখান থেকে। বার্ষিক ইনকাম আমাদের অনেক টাকা মুরগি থেকে, 15-20 হাজার টাকা তারা পায়। হিসাবে তো কমই হবে, আরও বেশি হয়। সেটা খুব সুন্দরভাবে ওনারা বানিয়েছে। আমরা আসছিলাম ঘুরতে প্রথমে ঢুকে কাপার বাসায়, সেই বাসা ঢুকেছি। আমরা অনেক বড় পুকুর আছে, এই পুকুরটা আমাদের দুইজনে মাছ আছে। 4 লক্ষ এই যে টাকা আমার দিয়ে মেয়ে 6 বছর এখানে বসে আছে। আমার মেয়ে আম্মু বসে আছে। তুমি কি করো? তুমি এখানে কেন আছো? আছো, তাই খুব আসো আমার কাছে আসো, চলে আসো। সবে পানি আছে। তা তুমি এখানে থাকো। আমার মামা শ্বশুরের মেয়ে। সামনে যে গরুটা দেখতেছেন, এই গরুটার দাম 17,000 টাকা দিয়ে ওনারা কিনেছে 4 মাস আগে। গাব আছে, 7 মাসের গাব বলে সুন্দর দিছে, গরু। এখন তো 4 মাসেরও এবং বাছুর হয়নি। পুকুরটা দেখাশোনা করে, পুকুরে জাল নামাবে কিছুদিন ভেতর, মাছ উঠে নিয়ে বসে। এটা হলো ওনার গরুর ঘর। এই গরুর ঘরে মশারি দেওয়া আছে, যেন মশা না হয়। গরুর ঘর, মশারি দেওয়া আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। খুব সুন্দরভাবে বাসা। তার কারণে হাঁস মুরগি গরু ছাগল আর বাসা পাতার মাঝখানে কিন্তু সুন্দরভাবে বাসা করছে, সেই সুন্দর দেখাশোনা করা যায়। ওদের শাড়ি দিয়ে রাখলে কোনো সমস্যা নেই। অসাধারণ। আর আমাদের ওদিকে অবশ্যই গরু আর টিন বুকি আছে, রঙিন টিন। এটা সবসময় শাড়ি দেওয়া থাকে মাঠে, ও ফাইন। কেউ কিছু বলবে না। সবাই সবারটা নিজের মতো মানবে। আমাদের রান্না পাকার কাজ প্রায় শেষ।